আজকে একটা বাড়িতে পানি খেতে গেছিলাম, তো পানিটা দেখে মনে হলো না পানিটা ডায়রিয়া হয়েছে। তো বাড়ি মালিক বললো যে ট্যাঙ্কিটা ফিল্টার করে দাও, তো সেই জন্য আমরা ফিল্টার করতে লেগে পড়েছি। তো দেখুন আমরা কত সুন্দরভাবে পাইপগুলোকে ছোটো ছোটো আকারে কেটে নিয়েছি এবং এর যে ছিদ্র করছি এই ছিদ্রর ভিতর দিয়ে যে ফিল্টার করা পানিটা বের হবে। তো আপনারা এইভাবেই ছিদ্র করবেন, খুব সুন্দরভাবে ছিদ্রটা করবেন যাতে জাম না হয়ে যায়, খুব ছোটো আকারেও ছিদ্র করবেন না। তো দেখুন খুব সুন্দরভাবে আমরা ফিটিং করে দিচ্ছি, তো আমরা যেভাবে ফিটিং করছি তো আপনারা সেইভাবে ফিটিংটা করবেন। আমরা এই ফিল্টার নেটটা ব্যবহার করব প্রত্যেকটা লেয়ারে। তো তিনখানা লেয়ার হবে, একটা হচ্ছে কাঠকয়লার লেয়ার, একটা বালি পাথরের লেয়ার এবং একটা হচ্ছে ইট পাথরের লেয়ার। তো সর্বতলে দেব আমরা ইট এবং পাথরের লেয়ার। তো দেখুন কত সুন্দরভাবে আমরা পাথরের লেয়ারটা দিয়ে ফিল্টার নেটটা ব্যবহার করছি। আপনারা এইভাবেই পাথর দিয়ে এই ফিল্টার নেটটা ব্যবহার করবেন। এবং কাঠকয়লাটা এসেছে খুব মোটা আকারে, তো কাঠকয়লাটাকে খুব ছোটো ছোটো আকারে মানে পাথর আকারে ভেঙে নিতে হবে। খুব গুঁড়ো করবেন না, খুব গুঁড়ো করলে পানিটা জাম হয়ে যাওয়ার ভয় থাকবে। তো আমরা যেভাবে পাথর আকারে ভেঙেছি আপনারা সেইভাবে পাথর আকারে ভেঙে নেবেন এবং খুব সুন্দরভাবে কয়লাটাকে ট্যাঙ্কির ভিতরে ছড়িয়ে দিবেন। তারপরে মশারিটা ইউজ করবেন বা ফিল্টার নেটটা ইউজ করবেন, তার উপরে বালিটা দেবেন, বালিটা খুব সুন্দরভাবে সাইজ করে দেবেন যাতে উঁচুনাটা না থাকে। তো এখানে দুখানা আমরা লাইন করেছি আউটলাইন, একটা হচ্ছে ব্যাক ওয়াশ লাইন আর একটা হচ্ছে আউটলাইন। এই দিক দিয়ে আমাদের ফিল্টার করা পানিটা বার হবে। তো ট্যাঙ্কিটা লোড হয়ে গেছে, আমরা এখন এই ট্যাঙ্কির পানিটাকে ব্যাক ওয়াশ করতে দেবো। 2 ঘন্টা মতন ব্যাক ওয়াশ করলেই পানিটা খুব ঝকঝকে হয়ে যাবে। তো দেখুন 2 ঘন্টা পরে আমরা ফিরে এসেছি, দেখুন কত সুন্দর ঝকঝকে চকচকে পানি হয়েছে। এই পানিটা আপনারা সব জায়গাতে ব্যবহার করতে পারবেন, রান্না করার জন্য ব্যবহার করতে পারবেন, গোসল করার জন্য ব্যবহার করতে পারবেন, এমনকি কাপড় কাচার জন্য ব্যবহার করতে পারবেন, এমনকি খেতেও পারবেন। পানিটা খুব সহজে অল্প খরচে পানিটা ফিল্টারটা হয়ে যাচ্ছে। বালি পাথর এবং কি কাঠ কয়লা দিয়ে ফিল্টারটা হয়ে যাচ্ছে খুব অল্প খরচ।